তক্তাগুলো ধীরে ধীরে একটি নৌকায় পরিণত হয়ে গেল এবং সেই নৌকা পানিতে নেমে গেল এবং আমার সামনে এসে হাজির হলো। অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসলো এই বাসটা দেখার জন্য, যেখানে এই বাসটা সংঘটিত হবে। লোকেরা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। অট্ট হাসি এসে বলতে লাগলো যে দেখো, তোমাদের ইমাম সে জানে যে আমার সাথে সে বাহাসে পারবে না, এজন্য সে আসে নাই, অথবা দেখো সে অন্য কোথাও পালিয়ে গিয়েছে। অনেক আগের ঘটনা, ইরাকের বাগদাদ শহর। সেখানে মুসলিমরা খুব শান্তিতেই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ সেখানে একজন মানুষের আবির্ভাব ঘটে, যিনি বলেন যে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, আমি সৃষ্টিকর্তা মানি না। এই পৃথিবী, এই আসমান, এই জমিন, এই সব কিছু আমরা মানুষ, আমরা এগুলো সব প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছি, সৃষ্টি হয়ে গেছি। অতএব আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, আমি সৃষ্টিকর্তা মানি না। শুধু তাই না, সে মানুষকে বিভিন্ন ধরনের কুযুক্তি দিয়ে এটা বোঝাতে থাকে যে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এমনকি কিছু মানুষ তার অনুসরণ করতে থাকে। একদিন সে লোকেদের মাঝে ঘোষণাই করে বসে যে তোমাদের মাঝে এমন কি কেউ আছে যে আমার সঙ্গে বাহাস করবে, আমাকে সৃষ্টিকর্তার প্রমাণ দিবে? তাহলে আমার সামনে আসো, আমার সঙ্গে বাহাস করো। কে আছে আমার সাথে বাহাস করবে? আমাকে সৃষ্টিকর্তার পরিচয় দাও, আমার সামনে আসো। এমন কি কেউ আছো? অথবা তোমাদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ বক্তাকে আমার সামনে হাজির করো, যে আমাকে সৃষ্টিকর্তার পরিচয় দিবে। তবে অবশ্যই আমি তাকে পরাজিত করব এবং তাকে আমি বাহাসে হারিয়ে দেব। এই কথা শোনার পরে লোকেরা এটা চিন্তা করতে লাগলেন যে এমন কে আছে যিনি এই নাস্তিকটাকে হারাতে পারবে। তখন তাদের সবার মাথায় একটাই চিন্তা আসলো, ইমাম নোমান ইবনে সাবেত। তো এই নোমান ইবনে সাবেত তিনি কে? আমি এটা তার ডাক নাম বললাম, তার আসল নাম বললে আপনারা তাকে চিনে ফেলবেন। যে নামে তিনি প্রসিদ্ধ অর্জন করেছেন, যে নামে তাকে সবাই চেনে, সেই নামটা আমি এখন বলবো না, সেই নামটা আমি ভিডিওর শেষে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এটাও আপনাদের জন্য একটা প্রশ্ন আকারে থাকবে যে এই নোমান ইবনে সাবেত তিনি কে, তার প্রসিদ্ধ নাম কি, এটা আপনারা কমেন্টে লিখুন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি তার জীবনী সম্পর্কে জানেন, আপনি তার সম্পর্কে শুনেছেন অথবা পড়েছেন। তো যাই হোক, তারপর লোকেরা নোমান ইবনে সাবেতের কাছে হাজির হন। তারপর তারা নোমান ইবনে সাবেতের কাছে বলেন যে আমাদের বাগদাদে একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি এমনটা প্রচার করছেন যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলতে কেউ নেই এবং মানুষকে কুযুক্তি দিয়ে পথভ্রষ্ট করছে, এবং কিছু মানুষ তার অনুসারীও হয়ে গেছে ইতিমধ্যে। এবং সে এটা ঘোষণা করেছে যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার সঙ্গে বাহাস করে আমাকে হারাতে পারবে? তাই আমরা আপনার শরণাপন্ন হয়েছি, আপনি সেই নাস্তিকের সাথে অবশ্যই একটি বাহাস করুন এবং সেই নাস্তিককে পরাস্ত করুন, না হলে তো মানুষ ধীরে ধীরে সেই নাস্তিকের অনুসারী হয়ে যাবে। এই কথা শোনার পরে ইমাম নোমান ইবনে সাবেত তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সেই নাস্তিকের সাথে বাহাস করব, তোমরা বাহাসের আয়োজন করো। বাহাসটি আগামী শুক্রবার দিন হবে, এমন একটি সময় নোমান ইবনে সাবেত তিনি বলে দিলেন। এরপর সেই লোকেরা তারা ফিরে আসলো। ফিরে এসে সেই নাস্তিকটাকে এটা বলল, এটা জানানো যে আমাদের যে ইমাম রয়েছেন, যিনি আমাদের বক্তা, তিনি তোমার সাথে বাহাস করবেন আগামী শুক্রবার দিন, তুমি সেখানে থাকবে। এরপর এই লোকেরা তারা পুরো বাগদাদ শহরে ঘোষণা করে দিলেন যে আগামী শুক্রবার আমাদের যে ইমাম নোমান ইবনে সাবেত তিনি অমুক নাস্তিকের সাথে বাহাস করবেন এবং ইমাম নোমান ইবনে সাবেত তিনি সৃষ্টিকর্তার প্রমাণ দিবেন এই নাস্তিককে। এই কথা শোনার পর তো লোকেরা একদম মহাখুশি যে ইমাম নোমান ইবনে সাবেত তিনি এই নাস্তিককে সৃষ্টিকর্তা পরিচয় দিবেন, যে নাস্তিকটা মানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, কুযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিল। এরপর সেই নির্ধারিত দিনটি শুক্রবার দিন আসলো। অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসলো এই বাসটা দেখার জন্য, যেখানে এই বাসটা সংঘটিত হবে। একটি খোলা ময়দান, সেখানে লোকেরা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তো সেই নাস্তিক এসে হাজির, মানুষজন এসে হাজির, সবাই এসে হাজির, কিন্তু ইমাম নোমান ইবনে সাবেত তিনি এখনো সেখানে এসে পৌঁছান নাই। লোকেরা যারা মুসলিম তারা তো অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ইমাম নোমান ইবনে সাবেত তিনি এখানে আসবেন এবং এই নাস্তিকের সাথে বাহাস করবেন এবং সৃষ্টিকর্তার অস্তিত্বের পরিচয় দিবেন, অবশেষে এই নাস্তিককে পরাস্ত করবেন, পরাজিত করবেন। লোকেরা অপেক্ষায় আছেন কখন ইমাম নোমান ইবনে সাবেত আসবেন। অনেক সময় অপেক্ষা করার পরও নোমান ইবনে সাবেত তিনি আসছেন না। দিন পেরিয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখনো আসছেন না। তখন লোকেরা আশাহত হয়ে গেল।
তো এটা দেখে ওই নাস্তিকটা অট্ট হাসি হেসে বলতে লাগলো যে দেখো তোমাদের ইমাম সে জানে যে আমার সাথে সে বাহাসে পারবে না, এজন্য সে আসে নাই, অথবা দেখো সে অন্য কোথাও পালিয়ে গিয়েছে, আমাকে কেউ হারাতে পারবে না। তো সে তো এই নাস্তিকটা তো মনে মনে অনেক খুশি যে সে এই বাহাসে জিতে গেল, তাদের যে ইমাম তাদের যে বক্তা সে তো আসলো না, তার বাহাসও করতে হলো না, সে তো এমনিতেই জিতে গেল। এখন সে সবার মাঝে প্রচার করে দিবে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, যদি থাকতো তাহলে তো তোমাদের যে বক্তা তোমাদের যে ইমাম সে এসে তো আমাকে এই প্রমাণ দিত। সে মনে মনে অনেক খুশি। কিন্তু এমন সময় ইমাম নোমান ইবনে সাবেত সেখানে এসে হাজির হলেন এবং সেখানে যারা মুসলিম ছিলেন, দর্শক ছিলেন, তারা তো সবাই খুশি যে ইমাম এখন চলে এসেছে, অবশ্যই এখন এই নাস্তিককে সে পরাস্ত করবে, পরাজিত করবেন। তো সেই নাস্তিকটা একটু বিব্রত হয়েই ইমাম নোমান ইবনে সাবেতকে প্রশ্ন করলেন যে আপনার তো আসার কথা ছিল আরও আগে, কেন আপনি এত দেরি করে আসলেন, কি কারণ ছিল? তো ইমাম নোমান ইবনে সাবেত তিনি বললেন যে আমি ইচ্ছাকৃতভাবে দেরি করি নাই, আমি যখন বাসা থেকে বের হলাম, নদীর ঘাটে আসলাম, তখন একটি আশ্চর্য এবং আজব ঘটনা ঘটলো, যার জন্য আসলে এই দেরিটা হয়ে গেল। তো সেই নাস্তিকটা কৌতূহলবশত আবার প্রশ্ন করলো যে কি এমন আজব ঘটনা হলো যার জন্য আপনার দেরিটা হলো? তখন ইমাম নোমান ইবনে সাবেত তিনি বলতে লাগলেন, আমি যখন বাসা থেকে বের হলাম এই বাহাসে আসার জন্য, আমার বাসা থেকে একটু দূরে একটি নদী আছে, সেই নদী পার হয়ে আমাকে এখানে আসতে হবে। তো আমি নদীর পাড়ে গিয়ে দেখলাম যে সেখানে কোনো মাঝিও নেই, নৌকাও নেই। তো আমি অপেক্ষা করতে লাগলাম যে কখন নৌকা মাঝি আসবে, তারপর আমি নদী পার হয়ে এখানে আসব। তো অপেক্ষা করতে লাগলাম, কোনো নৌকাও আসলো না, সেখানে কোনো মানুষজন ছিল না। কিন্তু হঠাৎ দেখলাম যে আমার পাশে থাকা একটি বড় গাছ হঠাৎ সে নিজে নিজে কেটে পড়ে গেল এবং অনেকগুলো তক্তায় পরিণত হয়ে গেল এবং সেই তক্তাগুলো ধীরে ধীরে একটি নৌকায় পরিণত হয়ে গেল এবং সেই নৌকা পানিতে নেমে গেল এবং আমার সামনে এসে হাজির হলো। তারপর আমি সেই নৌকায় উঠে বসলাম এবং সেই নৌকা নিজে নিজে চালিয়ে আমাকে নদীটা পার করে দিল। এরপর আমি এখানে উপস্থিত হলাম। এই কথা শুনে তো ওই নাস্তিকটা অট্ট হাসি হাসতে লাগলো। সে বলল লোকেদের উদ্দেশ্যে, দেখো দেখো তোমরা যাকে এনেছো সে তো একজন পাগল, সে আবার কিসের বক্তা, তার মাথা কি ঠিক আছে কিনা? তো ইমাম নোমান ইবনে সাবেত তিনি বললেন যে কেন, কি হয়েছে, এখানে কি ভুল হলো? তো ওই নাস্তিকটা বলল যে আপনি যে বলছেন যে একটি গাছ সে নিজে নিজেই কোনো কারিগর ছাড়া একা একাই কেটে গেল, আবার কোনো কারিগর ছাড়া একটু নৌকাও তৈরি হয়ে গেল, আবার কোনো মাঝি ছাড়া সেই নৌকা নিজে নিজে চালিয়ে আপনাকে নদী পার করে দিল, এটা কি পাগলের প্রলাপ না? তো ওই নাস্তিকটা তো এটা জানতো না যে সে কার সঙ্গে বাহাসে এসেছে, সে জানতো না যে তার সামনে থাকা ব্যক্তিটি কে। এরপর নোমান ইবনে সাবেত তিনি এবার বলতে লাগলেন যে কেন একটি গাছ নিজে কোনো কারিগর ছাড়া নিজে নিজে কেটে যেতে পারে না, আবার সেই গাছ থেকে তক্তা তৈরি হয়ে এবং কোনো কারিগর ছাড়া একটি নৌকা তৈরি হয়ে যেতে পারে না, আবার কেন কোনো মাঝি ছাড়া একটা নৌকা চালিয়ে আমাকে নদী পার করে দিতে পারে না, কেন কেন পারে না? তোমার যুক্তি অনুযায়ী আমরা মানুষ, আমাদের এই প্রাণী জগৎ, এই গাছপালা, আমাদের এই পৃথিবী, চাঁদ, সূর্য, আমাদের এই গ্রহ নক্ষত্র, এই মহাবিশ্ব যদি কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যেতে পারে, তাহলে কেন একটি গাছ সে নিজে নিজে কেটে একটি নৌকায় তৈরি হতে পারে না? এই কথা শোনার পর তো মানে ওই নাস্তিকের মুখের যে হাসি ছিল সেটা বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল এবং সেই নাস্তিকটা ইমাম নোমান ইবনে সাবেতের যে যুক্তি ছিল সেটা সে বুঝতে পারলো। বুঝতে পারার পর তিনি তার যে ভুল ছিল সেটা সে স্বীকার করলো এবং ইমাম নোমান ইবনে সাবেতকে বললেন যে হ্যাঁ, আমি আসলে এতদিন ভুল বুঝেছিলাম, অবশ্যই আপনি যেটা বলেছেন সেটা সঠিক, অবশ্যই এই সৃষ্টি জগৎ কোনো কারিগর ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে না, নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে না। আপনি ঠিক বলেছেন, অবশ্যই এই সৃষ্টি জগৎ কোনো কারিগর ছাড়া, কোনো সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে না। অবশ্যই এর পেছনে একজন কারিগর রয়েছেন এবং তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলে তিনি নোমান ইবনে সাবেতের হাতে তিনি কালিমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে কালিমা পড়ান।
এরপর সেখানে থাকা জনতা উচ্ছ্বাসিত হয়ে ইমাম নোমান ইবনে সাবেতকে ভাড়া দিতে থাকেন। তো এখন বলি এই নোমান ইবনে সাবেত তিনি কে? ইমাম নোমান ইবনে সাবেত, যিনি আল্লাহ তাকে এত প্রজ্ঞা এবং এত হিকমা দিয়েছিলেন, এই নোমান ইবনে সাবেত তিনি হলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার জীবনের এমন অনেক ঘটনা আছে। তিনি শুধুমাত্র একজন ফিকহির ইমাম ছিলেন না, তিনি একজন বক্তাও ছিলেন। তো তার জীবনে এমন আরও অনেক ঘটনা আছে যেখানে তিনি বিভিন্ন ধরনের নাস্তিক, অবিশ্বাসী এবং অমুসলিমদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তিনি তার হিকমা এবং প্রজ্ঞার মাধ্যমে দিয়ে ইসলামকে এবং আল্লাহর অস্তিত্বের তিনি প্রমাণ দিয়েছিলেন। তো যারা নাস্তিক তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের শরীরটাকে দেখো, তোমার যে বডি, তোমার এই বডিটা নিয়ে একটু তুমি ভাবো, একটু চিন্তা করো, তাহলেই তুমি সৃষ্টিকর্তার যে অস্তিত্ব সেটা তুমি তোমার যে শরীর আছে, তোমার যে বডি আছে তার মধ্যে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।